আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, আমরা প্রায় দেখতে পাই আমাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত ব্যক্তিগণ বিভিন্ন আকৃতির টুপি পরে থাকেন। আমার প্রশ্ন, একই নবীর উম্মত হওয়া সত্ত্বেও টুপির আকৃতিতে বৈচিত্র্য এনে যারা নিজেরা ইসলামে বিভক্তি সৃষ্টি করছেন, তাদের কি শাস্তি হবে? আপনি আসলে সোজা শাস্তিতে চলে গেছেন। মানে শাস্তিতে না গেলেই পারতেন। মানে তাদের অবস্থা কি, অথবা তাদের এই কাজটি কতটুকু শুদ্ধ নয়, এটা আলোচনা করতে পারতেন, কিন্তু শাস্তিতে চলে গেছেন। শাস্তির বিষয়টি আসলে নির্ভর করে অপরাধের উপর। অপরাধ প্রমাণিত হলে না শাস্তি, অপরাধ প্রমাণিত না হলে তো শাস্তি হবে না। টুপি আসলে মানে এটি এমন কোনো বিষয় নেই যে শাস্তির কারণ হতে পারে। টুপি না পড়লে কি কোনো শাস্তি হবে? টুপির সাথে শাস্তির কোনো সম্পর্ক নেই। এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা এই জায়গায় একটু বিদঘুটে হয়ে গিয়েছে। তবে এই ধরনের বিভক্তি পোশাকের মাধ্যমে অথবা টুপির মাধ্যমে, এই বিভক্তিতে যারা মানুষদেরকে বিভক্ত করছেন তারা হারাম কাজ করতেছেন, তারা এই কাজটি সঠিক নয়। যেহেতু আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিদেরকে নিষেধ করেছেন তারা যেন ফিরকাবন্দিতে লিপ্ত না হয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফি শাই। সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দিনকে মানে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে। সুতরাং এই যে বিভক্তি, আর এই বিভক্তির আলামত হিসেবে তারা নিজেদের টুপি পর্যন্ত, পোশাক পর্যন্ত আলাদা করে নিয়েছে, এই কাজটি এটাই বোঝায় যে মূলত তাদের অন্তরের বিভক্তি তাদের বাহ্যিক বিভক্তি পর্যন্ত তৈরি করেছে, বাহ্যিক একটা আলাদা ড্রেস আপ তৈরি করেছে। ফলে কারো টুপি পাঁচকল্লি, কারো টুপি একটা মন্দিরের মতো, কারো টুপি অনেকটা ভিন্ন ধরনের বলের মতো, মানে বিভিন্ন ধরনের টুপি আবিষ্কার করে নিয়েছে। এই টুপিটা যদি সে আসলে মানে ওই মানে বিভক্তির আলামত হিসেবে গ্রহণ করে থাকে, তাহলে অবশ্যই সে হারাম কাজ করলো, গুনাহ করলো। কিন্তু যদি বিভক্তির আলামত হিসেবে গ্রহণ না করে এমনিতেই টুপি পরলো, একজন একটা টুপি পরলো, নিজের রুচি মতো পরলো। যেমন কয়েকজনকে দেখেছি, জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার আপনার মাথার মধ্যে টুপিটা কিসের টুপি? বলে না, আমি একটা পেলাম, দেখতে পছন্দ হলো, পরলাম, সুন্দর লাগলো। হ্যাঁ, যদি এমনটি হয়ে থাকে তাহলে এতে গুনাহ নেই, হারামও নেই। কিন্তু যদি এমন হয় যে না, একটা আকীদা নিয়ে টুপি পরেছেন, অথবা ওই ফিরকাকে মানে প্রমোট করার জন্য, ওই ফিরকাকে প্রচার করার জন্য, যে আমি এই ফিরকার লোক, নিজেকে বোঝানোর জন্য। যেমন সুফিবাদী যারা ছিল তারা সুফ, পশমের কাপড় পরতো, পশমের মোটা মোটা কাপড় এগুলো পরতো, এবং তারা নিজেদেরকে পরিচয় দিত আমরা সুফি। কেন আমরা পশমের কাপড় পরে থাকি? সুফি। আমরা মানে নরম, মসৃণ, আরাম এগুলো আমরা এগুলো পরি না, এগুলো পরিহার করি, কারণ আমরা দুনিয়া ত্যাগী। বুঝতে পেরেছেন? নিজেদেরকে এই ধরনের পরিচয় দিয়ে, একটা পথভ্রষ্ট বক্তব্য দিয়ে নিজেদেরকে সুফি হিসেবে দাবি করতো। যদি আকীদাগত কারণে পোশাকের মধ্যে কেউ এই ধরনের কোনো আলাদা ডিস্টিংগুইশড ভিন্ন কোনো বৈচিত্র্য নিয়ে আসে বা ভিন্ন কোনো অবস্থা নিয়ে আসে, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই।
আরও লিখেছেন, কোরআনুল কারীমের নির্দিষ্ট কিছু সূরা নিয়মিত তেলাওয়াত করা আর প্রতিদিন ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত করার মধ্যে কোনটা উত্তম? কোরআনে কারীমের তেলাওয়াত উত্তম। তেলাওয়াত হচ্ছে প্রথম থেকে আরম্ভ করে কোরআনে কারীম শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন, ধারাবাহিকভাবে তেলাওয়াত করে যাবেন, এটা হচ্ছে সুন্নাহ এবং এটাই হচ্ছে উত্তম। সুনির্দিষ্ট কোনো সূরা কোরআনের তেলাওয়াত করতে হলে ওই সূরা যদি ফজিলত সাব্যস্ত হয়ে থাকে, যেমন প্রতিদিন তেলাওয়াতের জন্য সূরাতুল মুলক সাব্যস্ত হয়েছে রাত্রে তেলাওয়াত করা, সুতরাং কোনো কোনো রাওয়াতের মধ্যে সূরাত হামিম সিজদার কথা উল্লেখ রয়েছে, সেটাও তেলাওয়াত করতে পারেন। প্রতিদিন তেলাওয়াতের মধ্যে সাপ্তাহিক তেলাওয়াতের মধ্যে সূরাতুল কাহফের কথা এসেছে, ইয়মুল জুমা, জুমা দিনে তেলাওয়াত করা, শোয়ার আগে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করা এবং শোয়ার আগে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তেলাওয়াত করা, তো আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সূরা বাকারা শেষ 2 আয়াত তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি, যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো তেলাওয়াত করা, এটা সুন্নাহ সম্মত। বাকি কোরআনে কারীম তেলাওয়াত যেটা, এটা উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কোরআনে কারীমের শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কোরআনে কারীমের খতমের পরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির একটা কবুল দোয়া আছে, সুতরাং আপনি একটা গ্রেড পেয়ে যাচ্ছেন। সেই গ্রেডটা কি লক্ষ্য করেছেন? একটা ভালো দোয়া করার, কবুল দোয়া করার। কবুল দোয়া বলতে কি বোঝায়? দুনিয়ার কোনো মানুষ তো বলতে পারবে না যে আমার দোয়া কবুল হবে, কিন্তু ওই ব্যক্তি বলতে পারবে যদি কোরআনে কারীম তিনি খতম করেন, খতম করার পরে যদি আল্লাহ তার কাছে দোয়া করে, সে দোয়াটা কবুল হবেই, যেহেতু রাসূলুল্লাহ হাদিস দ্বারা বলেছেন, এটা ওহীর মাধ্যমে বলা, আল্লাহ তাআলা ওয়াদা করা যে ফালাহু, মানে যে ব্যক্তি কোরআন ইন্না লিখাতমাতিল কোরআন দাওয়াতান মুস্তাজাবা, যে ব্যক্তি কোরআনে কারীমের খতম করবে তার জন্য আল্লাহ তাআলার কাছে একটা কবুল দোয়া রয়েছে। সুতরাং আপনি এত বিশাল মর্যাদা পাবেন আপনি কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করাটাই হচ্ছে মূলত সুন্নাহ। এটা অনেকে জানে না এবং এই সুন্নাহ আমাদের কাছে বিস্তৃত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক। শেষে ভাই রফিক, আপনি লিখেছেন, প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে আরও সম্পদ প্রার্থনা করা কি গুনাহের কাজ? সম্পদ চাওয়া তো গুনাহের কাজ নয়, কিন্তু সম্পদ চাচ্ছেন কেন? ব্যবহার কি করবেন? সম্পদ দিয়ে কি করবেন? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ একত্রিত করবে আর সম্পদ গণনা করবে, মানে শুধুমাত্র সম্পদের ওই ঐশ্বর্যের জন্য, শুধুমাত্র প্রাচুর্যের জন্য যদি হয় থাকে, তাহলে গুনাহের কাজ তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সম্পদ আপনি কামনা করেন আল্লাহ তাআলার কাছে, আর সম্পদ দিয়ে যদি আপনি আল্লাহ তাআলার বিধানগুলো, আল্লাহ তাআলা যে হুকুক দিয়েছে, এই হুকুকগুলোকে, রাইটসগুলো যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে এটা গুনাহের কাজ হবে না। এখন নির্ভর করতেছে আসলে সম্পদ কেন, নিয়তের উপরে, কোন দিকে নেবেন, নিয়তের উপরে। এই সম্পদটা কোন দিকে নেবেন। হতে পারে যে সম্পদ উপার্জন করলে সম্পদ আপনার জান্নাতের কারণ হয়ে যেতে পারে খুব দ্রুত, আবার এই সম্পদ উপার্জন করলে সম্পদ আপনার জাহান্নামের একমাত্র পথ হয়ে যাবে যদি আপনি সম্পদের সেই হকটুকু আদায় করতে না পারেন। সুতরাং এখানে আপনার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে সম্পদ কামনা করবেন নাকি কামনা করবেন না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ কামনা করাকে উদ্বুদ্ধ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের আধিক্যের জন্য দোয়া করতে বলেনও নাই, বরং সম্পদের আধিক্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা তোমাদেরকে আখিরাত থেকে কি করে, দূরে রাখে, দূরে সরাই দেয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এটাকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন। কোরআনে কারীমের 2টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিন্দা করেছেন। এবং সম্পদ এটা যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে এগুলো যে মানুষকে মানে বিমুখ করে রাখে, সরিয়ে রাখে, অলস করে দেয়, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তাই সম্পদকে আপনি কোনোভাবে মানে সম্পদের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যাওয়া এটা করবেন না, কারণ হলো সম্পদটা এটা আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে নেওয়ার উপায় হয়ে যেতে পারে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক লিখেছেন শহীদুল ইসলাম, ঢাকা থেকে, সাইফুল্লাহ ভাই রেফারেন্স ছাড়া উত্তর দেন না, তাই এই অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। আমি একটি বিষয়ে বিনয়ের সাথে রেফারেন্স চাই, তা হলো কেউ হজের আগে উমরা পালন করলে তার উপর হজ ফরজ হয়ে যায়, সেই বিষয়ক রেফারেন্স। ওটা সূরা আল ইমরান 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলাল বাইতি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা রাখে, আল্লাহর ঘরে পৌঁছে যায়,
সে আল্লাহর জন্য তার উপর হজ করা ফরজ। তা আপনি আল্লাহর ঘরে পৌঁছে যাওয়ার পরে হজ করা আপনার উপর ফরজ হয়ে গিয়েছে। রেফারেন্স তো তখনই বলে দিয়েছি আমরা, রেফারেন্স তো স্পষ্ট। পৃথিবীর কোনো আলেমী মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করে নাই, পৃথিবীর কোনো আলেমী মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করে নাই। যারা বুঝেন না তারা হয়তো কথা না বুঝার কারণে, বক্তব্য না বুঝার কারণে মানে বিকৃত অর্থ করেছেন অথবা ভুল অর্থ করেছেন। জি, আপনার জিজ্ঞাসায় আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে আয়েশা মার্কেট, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, মোহরের পুরো টাকা পেলে হজ ফরজ হবে, কিন্তু ভেঙে ভেঙে সেটি পেলে নারী খরচ করে ফেললে কি গুনাহ হবে? না, গুনাহ হবে কেন? টাকা নেই হজ নেই, টাকা নেই গুনাহ হজ হবে নেই। কেন? আমরা বারবার বলেছি যে যার কাছে টাকা নেই, আল্লাহর করে যাওয়ার মতো তার কাছে সামর্থ্য নেই, তার উপর হজ ফরজ হবে না, কোনোদিন ফরজ হবে না। হ্যাঁ, যদি আল্লাহর করে পৌঁছে যায় তাহলে হজ ফরজ হয়ে যাবে। জি, কি কোনোভাবে পৌঁছে যায়? যে কোনোভাবে পৌঁছে যায় তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। জি, আরও লিখেছেন, মোহরের টাকা পুরোটা পাওয়ার পর হজ ফরজ হয়েছে, এখন তার কোনো মাহরাম না গেলে সে কি করবে? টাকাটা কি করা উত্তম? না, হজ ফরজ হয় নাই, মাহরামও তার মানে যেতে থাকতে হবে, বলছে মাহরাম যাওয়ার মতো থাকতে হবে। মাহরাম না গেলে, মাহরাম যদি কেউ না যায় তাহলে যাবে কীভাবে? সে তো যেতে পারবে না। তাহলে প্রশ্ন করেছে সে টাকাটা কি করবেন? সে টাকাটা কি ঋণগ্রস্ত দরিদ্র বাবাকে দেওয়া যাবে? বাবাকে দিতে পারেন, সেটা আল্লাহ রাস্তায় খরচও করতে পারেন, সে টাকাটা ভালো কাজে খরচও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি মাহরাম ব্যবস্থা করতে পারেন, মাহরামরা কেউ যায়, চেষ্টা করবেন সর্বোচ্চ আল্লাহর ঘরের হজ করার জন্য। যেহেতু আপনার কাছে হজে যাওয়ার মতো মানে সামর্থ্য রয়েছে, অর্থ রয়েছে, সে অর্থটুকু মানে আল্লাহর ঘরের হজের জন্য ব্যয় করতে পারলে এটা সর্বোত্তম জায়গায় ব্যয় করলেন। জি, আরও লিখেছেন, শুনেছি প্রয়োজনে কারো কাছে চাওয়া কামালত তাওহীদের পরিপন্থী না, আবার এও শুনেছি অন্যের সামনে অভাব দেখানো কামালত তাওহীদের পরিপন্থী। দুটি বিষয় একটু বুঝিয়ে বলবেন? কামালত তৌহিদ এটা ভিন্ন বিষয়, বিশাল বিষয়। এখন প্রয়োজনেও কামালত তৌহিদের কারো কাছে চাওয়া কামালত তৌহিদের পরিপন্থী। যিনি বলেছেন যে প্রয়োজনে কামালত তৌহিদের কারো কাছে চাওয়া কামালত তৌহিদ এর পরিপন্থী নয়, একথা শুদ্ধ নয়। কামালত তৌহিদ এর পরিপন্থী হচ্ছে চাওয়াটাই কামালত তৌহিদ, অন্যের কাছে। আর সুয়ালু মানে ইলা গাইরিল্লাহ, গাইরুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এটা কামালত তৌহিদের পরিপন্থী। তাহলে শুধু আল্লাহর কাছে চাইবে? হ্যাঁ, এটা কামালত তৌহিদ নিয়ে আলোচনা হচ্ছে। আপনি এটা তো সাধারণ মানুষের আলোচনা, সাধারণ কামালত তৌহিদের মাসালা আলোচনা করতে গিয়ে মানে এখানে এসে কথা বললে তো হবে না। অন্য পর্যায়ে, অন্য স্তরের, অন্য মাকামের বিষয়, কামালিয়তের পর্যায়ে বলা হচ্ছে, সাধারণ পাবলিকের কথা আলোচনা করা হচ্ছে না। হতে পারে যে মানে এই পৃথিবীর মধ্যে কামালত তৌহিদের মানে একজন লোক উন্নীত হয় নাই, বুঝতে পেরেছেন কিনা? তো এটা যিনি শুধু এক আল্লাহর উপরে নির্ভর করেন, প্রশ্ন করা মানে অনেকটা নিজেকে বেহুদা কাজের মধ্যে যুক্ত করার মতো। কারণ কামাল তৌহিদে পৌঁছার আগে আপনি নিজের হাকিকাত তৌহিদ ঠিক আছে কিনা, মূল তৌহিদ ঠিক আছে কিনা, এটা তো জানতে হবে, ঠিক না? কামাল এই কারণে তো মানে বলা হচ্ছে যে আপনার প্রশ্নই করা যাবে না, কারো কাছে চাওয়াই যাবে না। চাইলেন তো আপনি তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ হয়ে গেছে, আপনার অন্তরটা গায়রুল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে। আপনি আমি মনে করেন আপনার কাছে টাকা চাইলাম, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে আমার অন্তরের মধ্যে মানে আপনার কাছে চাওয়ার ব্যাপারে একটা কি জিনিস যুক্ত হয়ে গেছে। মানে কামাল তৌহিদের ওই ব্যক্তির অন্তর করে দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর সাথে যুক্ত হতে পারে না। এমনকি জায়েজ, প্রত্যেকটা বিষয় জায়েজ, সেটা পর্যন্ত জায়েজ নেই। যেমন ইস্তেরকা জায়েজ নেই, ইস্তেরকা কামাল তৌহিদের পরিপন্থী। ইস্তেরকা হচ্ছে মানে কারো কাছে রুকিয়া চাওয়া, যে ভাই আমার হাত ব্যথা করতেছে, একটু ফু দিয়ে সাহায্য চাইলো, না একটু ফু দিয়ে দেন, এই কথা বলাটা কামাল তৌহিদের পরিপন্থী। কিন্তু সাধারণ মানুষ চাইবে, এটা সাধারণ মানুষ, এটা জায়েজ, এটা তৌহিদের পরিপন্থী না। এটা কামালত তাওহীদের সাথে যাবে না, কিন্তু কামালের তৌহিদের সাথে যায় না, কামাল তৌহিদ পরিপন্থী। এটা বুঝতে হবে বিষয়গুলো। কামাল তৌহিদ এটা ভিন্ন জিনিস। জি, আমরা সংক্ষিপ্ত বক্তব্যে কামালত তাওহীদ প্রসঙ্গে জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, বাবা সুদে টাকা এনে ব্যবসা করে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, এখন ফ্ল্যাটের কিস্তি দিতে পারে না, তার ব্যবসায় ধস নেমেছে। মেয়ে কি তার হালাল টাকা দিয়ে বাবার ফ্ল্যাটের বাকি কিস্তিগুলো পরিশোধ করতে পারবে?
না, এই পরিশোধ করা জায়েজ নেই, হারাম কাজে সহযোগিতা করা জায়েজ নেই। এটা তো আমরা উত্তর দিলাম মনে হয়, অন্য একটা প্রশ্ন, প্রশ্ন না। না, এই ধরনের কাজে সহযোগিতা করতে পারবেন না। মেয়ের জন্য বৈধ নয় যে তিনি তার হালাল টাকা দিয়ে বাবাকে হারাম কাজে সহযোগিতা করবেন। এটা হচ্ছে সুদের টাকা এর কিস্তি পরিশোধ করা, সম্পূর্ণ হারাম। সুতরাং ওই সম্পূর্ণ হারাম কাজে বাবাকে সহযোগিতা করা কোনো মেয়ের জন্য বৈধ নয়। আরও লিখেছেন, কিছু কথার ক্ষেত্রে ইনশাল্লাহ না বলে আমি বলেছি ধরবই, বলবই, করবই ইত্যাদি, বাট এখন ওই কাজগুলো করতে গেলে কোনোটায় নির্লজ্জতা প্রকাশ পেতে পারে, কোনোটায় মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে, কোনোটায় কেউ কষ্ট পেতে পারে। এখন যদি ওই কাজগুলো না করি, বিধান কি এক্ষেত্রে? ইনশাল্লাহ তো বলিনি কথাগুলো বলার সময়। মানে কাজ তো উল্লেখ করেন, ঠিক না? কাজ যদি উল্লেখ করতেন তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। জি জি, ওনার পরবর্তী প্রশ্নে যাই, যাদের সব আমল বরবাদ হয়ে গেছে কোনো কারণে, ক্ষতি পোষাতে সবচেয়ে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে এখন কি করণীয়? কোনো কারণে হয় না, সব আমল বরবাদ হয়ে যাচ্ছে সুনির্দিষ্ট কারণে। কোনো কারণে হবে কেন? সেটা হচ্ছে শিরকের কারণে বরবাদ হয়ে যাবে আমল, কুফরির কারণে বরবাদ হয়ে যাবে, অথবা মুনাফিক নেফাক আকবরের কারণে বরবাদ হয়ে যাবে। জি, তারপরে এখন ক্ষতি পোষাতে সবচেয়ে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে এখন কি করণীয়? ওই যে ক্ষতিটা হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, এখন আবার সবচেয়ে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে চান। এই প্রশ্ন এই প্রশ্ন এমন প্রশ্ন যে প্রশ্নের কারণে খুব স্বাভাবিক এবং স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক কোনো প্রশ্ন নয়। ওখানে প্রশ্ন করছেন যিনি, তিনিও এমন আমল করেছেন সব বরবাদ হয়ে গেছে। এখন আবার আপনি আগে তওবা করে আল্লাহ সাধারণ মুসলিম হন, আপনি আল্লাহ তাআলার কাছে মুসলিম হন, তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি সর্বোচ্চ চেষ্টা করুন যাতে করে এগিয়ে যেতে পারেন। আগে অবশ্যই আপনাকে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আপনি ইসলামের গণ্ডিতে আসতে হবে। জি, এটা হচ্ছে কথা। এরপরে আপনি অগ্রগামীদের মাসালা অনেক পরে আসবে। আগে তো ইমানদার হতে হবে, ঠিক না? বেঈমান ব্যক্তিকে অগ্রগামীদের অন্তর্ভুক্ত করবেন কিভাবে? প্রশ্নই আসে। আগে স্বাভাবিক অবস্থায় আসি আমরা। জি জি, আপনার তো আরও অনেক প্রশ্ন আছে, আমরা অন্য কোনো সময় ইনশাল্লাহ আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জুবাইদ হোসেন, ঢাকা থেকে লিখেছেন, যারা প্রকৃত মুমিন ও ভালো মানুষ তাদের মৃত্যুটা কি সুখময় হবে এবং পুনরুত্থান পর্যন্ত তারা কি শান্তিতে থাকবেন? আর এই দীর্ঘ সময়টা কি তাদের কাছে অল্প সময় মনে হবে? পক্ষান্তরে খারাপ মানুষের কি অবস্থা হবে কবরে? তাদের নাকি কবরেই শাস্তি দেবেন আল্লাহ তাআলা, আবার পরকালও পাপ পুণ্যের হিসেব করে শাস্তি দেবেন। তারা কি কবরে ও জাহান্নামে দুই জায়গাতেই শাস্তি পাবেন? এবং পরকালে আমরা কি আমাদের আপনজনদের দেখতে পাবো আর আমাদের দুনিয়ার স্মৃতি ফিরে পাবো? কয়েকটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম কথা হচ্ছে, কবরে ইমানদার ব্যক্তিগণ আসলে তাদের কবরের হায়াতটা হবে অনেকটা ঘুমন্ত ব্যক্তির জীবনের মতো। ঘুমন্ত ব্যক্তি যখন ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে তার কোনো কষ্টও নেই, কোনো অনুভবও নেই। এরপরে যখন লম্বা টাইম ঘুমিয়ে যায়, যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে জাগার পরে তাকে জিজ্ঞেস করলে আপনি দেখবেন যে বলবে যে আরে কী ব্যাপার, কতক্ষণ হলো সময়? তার কাছে মনে হবে যেন এই অল্প কিছুক্ষণ, যেহেতু তিনি ঘুমিয়েছিলেন। যেমন একজন ব্যক্তিকে অপারেশন করার জন্য 5 ঘন্টার জন্য তাকে অ্যানেস্থেসিয়া করা হয়েছে এবং তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। 5 ঘন্টা তার কাছে 5 ঘন্টা মনে হবে, তার কাছে মানে জাগ্রত হওয়ার পর মনে হবে যে কিছুক্ষণ সময়, মনে হবে যে এই মনে হয় যেন কি, তিনি বুঝতেই পারবেন না যে 5 ঘন্টার সময় চলে গিয়েছে। ইমানদার ব্যক্তিগণ এই দীর্ঘ সময় যে ঘুমিয়ে থাকবে, ইমানদার ব্যক্তিরা এটা বুঝতেও পারবে না, এটা তাদের উপলব্ধির মধ্যে আসবেও না যে তো লম্বা একটা সময় তারা অতিক্রম করেছে। বরং তারা ঘুম থেকে জাগার সময় বলে যে মাম বাসানা মিন মারকাদিনা হাদা, এই আমরা যে ঘুমিয়ে থাকলাম, এত সুন্দর ঘুম, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগা দিল?
কেন আমাদের ঘুম থেকে জাগায়? তারা খুব ভালো অবস্থা ছিলেন ঘুমের মধ্যে। তাহলে বোঝা গেল যে এটা খুব সুন্দর একটা অবস্থা। সুবহানাল্লাহ। বেঈমান কাফের কথা বলেছেন, তার আর ঘুম নাই, তার হাজতি জিন্দেগি শুরু হয়ে গেছে, তার বিচার পর্যন্ত তাকে রিমান্ডে থাকতে হবে। আর রিমান্ডের এই জীবনটাও ভালো জীবন হওয়ার কোনো কথাই না। সুতরাং কিছু কিছু অপরাধ আছে, সেগুলো শাস্তি তাকে ওখানে ভোগ করতে হবে, কবর ভোগ করতে হবে। যদি ওই শাস্তি কবর ভোগ করে, তাহলে সে একেবারে পুনরুত্থান পর্যন্ত শাস্তির মধ্যেই থাকবে, শাস্তির মধ্যেই থাকবে, তাকে কোনো অবকাশ দেওয়া হবে না। কিন্তু এটা আখিরাতে শাস্তি নয়, অথবা এটা বিচার ফয়সালা করার পরে যে শাস্তি, সে শাস্তি নয়, এটা অনেকটা রিমান্ডের শাস্তি, যাতে করে সে বুঝতে পারে যে মানে তার বিচার ফয়সালার মুখোমুখি তাকে হতে হবে সামনে। তাকে এখানে আরাম দেওয়ার কোনো জায়গাতে নেওয়া হয়নি, তাকে হাজতে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। সময় শেষ। উনারা দুইটি জিনিস জিজ্ঞেস করেছিলেন যে পরকালে আপনজনদের সাথে সাক্ষাৎ হবে কিনা, আর দুনিয়ার স্মৃতি ফিরে পাবে সাক্ষাৎ কিনা। হতেও পারে, নাও হতে পারে। আর দুনিয়ার স্মৃতি ফিরে দুনিয়ার কোনো স্মৃতি কখনো ফিরে আসবে, কখনো ফিরে আসবে না। যাদেরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, তারা দুনিয়ার সম্পর্কে উপলব্ধি করতে পারবে। যাদেরকে ফিরিয়ে দিবেন না, তারা অনেকেই ফিরিয়ে পাবেন না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নগুলি খুব ব্যাপক ছিল, মৃত্যু প্রসঙ্গে, কবরের জীবন প্রসঙ্গে, জাহান্নাম প্রসঙ্গে। তো এসব বিষয়ে যদি আমরা কথা বলি, ভাবি, তাহলে আমাদের জীবন জবাবদিহিতামূলক হবে, সুন্দর হবে। এবং এই ভাবনায় যদি আমরা উপলব্ধির স্তরে যাই, এরপরে আমলে যুক্ত হই, তাহলে বোধহয় আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সার্থক ও সফল হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।